হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো রসমালাই। কিভাবে আপনারা পারফেক্ট রসমালাই বাসাতেই তৈরি করতে পারেন, তার সম্পূর্ণ টিপস সহ কয়েকটি টিপস সহ সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মধ্যে আজকে দিব। অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এজন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর দুধ। এটা ভালোভাবে জাল করে ঘন করে নেব এবং দুধের কালার আসার জন্য আমি 2 চামচ চিনি কড়াইয়ের ভিতর দিয়ে অল্প আঁচে জাল করে নিলে একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। সেটা এবার আমি দুধের ভিতর ঢেলে দিয়েছি। আর চামচের সঙ্গে যেটা লেগে আছে এটা গলে যাবে, দুধ গরম হওয়ার সাথে সাথে এটা গলে যাবে। আমি এই দুধটাকে আরও কিছুক্ষণ ঘন করে জাল করে নিয়ে রেখে দেব। এবার আমরা ছানা নিয়ে নিলাম। আমি এখানে 1 কেজি দুধের ছানা করে নিয়েছি। এই ছানাটা আপনাদের যত পারফেক্ট হবে, সফট এবং নরম হবে, আপনাদের মিষ্টিটাও কিন্তু তত ভালো হবে। চেষ্টা করবেন ছানাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য। আমি পরবর্তীতে ছানা করার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এবার এই ছানাটাকে ভালোভাবে মথে নেবে। হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ছানার ভিতরে যেন দানা না থাকে। দেখেন আমার ছানার ভিতরে এখনও দানা আছে, তাই আমি আবারও এটা হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিতেছি। বেশি মথা যাবে না। দেখবেন যখন হাতে বল হবে, ভেঙে যাবে না, এ পর্যায়ে আপনার মথা বাদ দিয়ে দিবেন। কেননা বেশি মথে নিলে তেল বের হবে, তখন আর রসমালাইটা ভালো লাগবে না খেতে। তখন রসমালাইয়ের মিষ্টিটা শক্ত হয়ে যাবে। আমার মথা হয়ে গেছে, দেখুন। এখন আমি এটাকে একটা শেপ দিয়ে নিব। আমি ছোট ছোট গোল গোল শেপ দিয়ে নিতেছি। দেখেন আমার ছানাটা হয়ে গেছে বলে আমি শেপ দিতে পারতেছি সুন্দরভাবে। এভাবে আমি শেপ দিয়ে নিব সবগুলো। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নিতে পারেন। আমি এদিকে শেপটা দিয়ে নিব। আর এপাশে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব এই ছানার বলগুলো জাল করার জন্য, সিদ্ধ করার জন্য। আমি একটা পাতলা চিনির শিরা তৈরি করে নেব। এজন্য আমি নিয়ে নিয়েছি 5 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। আপনারা মাপটা মনে রাখবেন, অবশ্যই এটা পাতলা শিরা হতে হবে। এবং আমি সবগুলো মিষ্টি একসঙ্গে ঢেলে দিলাম। আপনারাও একসঙ্গে ঢেলে দিবেন। দিয়ে এটাকে জাল করে নেব। ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এবং পানিটা যেন শুকিয়ে না যায়, শুকিয়ে ঘন হয়ে না যায়, এজন্য আমরা পানি অ্যাড করব, গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে তাপমাত্রাটা ব্যালেন্স হবে না, এজন্যই গরম পানি দিতে হবে। আমি গরম পানিটা দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। দেখুন মিষ্টিটা আমার ফুলে কত বড় বড় হয়েছে। আমি এভাবে কয়েকবার পানি দিয়ে নিয়েছি। আমি প্রায় 4 বার পানি দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে জাল করে নিব। এখন আমার মিষ্টিটা হয়েছে কিনা তা বোঝার জন্য একটা মগে ঠান্ডা পানি নিয়েছি, তার মধ্যে আমি মিষ্টি দুইটা দিয়ে দিলাম। দেখেন যদি মিষ্টি দুইটা না ভাসে উপরে তাহলে বুঝে যাবেন যে মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ছানার বলগুলো তুলে এবার আমি জাল করা দুধের ভিতর দিয়ে দিব। জাল করে রেখেছিলাম যে দুধ, সেই দুধের ভিতর দিয়ে দিব। পানিটা ঝরে নিয়ে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব। আরও কিছুক্ষণ জাল করে নেব। এটাকে বেশি জাল করতে হবে না, কেননা দুধটা আমরা আগেই জাল করে নিয়েছি। দুধটা ঘনই ছিল। দিয়ে আমি 10 মিনিট জাল করে নিয়েছি।
এভাবে 10 মিনিট জাল করে নেবেন আপনারা। হুম, মিষ্টিগুলো আমার জাল করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা হওয়ার জন্য এবার রেখে দিব। 3-4 ঘন্টা পর আমি এগুলোকে পরিবেশন করতেছি। এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারাও এভাবে প্রতিটা টিপস ফলো করে যদি বানান, আপনারাও সফল হবেন ইনশাল্লাহ। সবথেকে বেশি খেয়াল রাখবেন যে ছানাটা যেন পারফেক্টভাবে হয়, বেশি শক্ত না হয়, নরম হয়, আর চিনির শিরাটা যেন পাতলা হয়। তাহলেই আপনারাও রসমালাইটা তৈরি করতে পারবেন। আমি কেটে দেখাচ্ছি, দেখেন কত সহজেই আলতো করে কেটে গেল, কতটা নরম হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। এটা কিন্তু আর শক্ত হবে না। আপনারাও এভাবে তৈরি করবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ